السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله جل وعلا في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজন্য কালেমাত শুকর আদায় করছি। আমরা সকলেই প্রাণ খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কারাম, মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি আমাদের সবার কাছে পরিচিত। আমরা প্রতি জুমাবারই কম বেশি আয়াতে কারিমার তেলাওয়াত তরজমা শুনে থাকি। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে ইরশাদ করেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে, হিউম্যান বিং বলতে যারা আছে, টোটাল মানব জাতি, মানব সভ্যতাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। শুধু মুসলমানদেরকে, শুধু ইমানদারদেরকে, শুধু নামাজিদেরকে, শুধু হাজী সাহেবদেরকে, শুধু আলেমদেরকে বলা হয়নি, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা টার্গেট করে, লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ওহে মানবকুল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে মহান রব তোমাদেরকে এক আত্মা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। অর্থাৎ এক আত্মা হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর তার থেকেই তার স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, আর এক আদম এবং এক হাওয়া, এই দুজন থেকেই তাম পৃথিবীর সমস্ত মানব কুলকে, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে গোটা দুনিয়াতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা প্রমাণ করে পৃথিবীতে নর এবং নারী, পৃথিবীতে পুরুষ এবং স্ত্রী সৃষ্টি আল্লাহ। কার সৃষ্টি? আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমা আমাদেরকে এই মেসেজটি দিল যে আল্লাহ তাআলা
এই মানব সভ্যতাকে প্রতিষ্ঠিত করবার জন্যে একজন পুরুষ এবং একজন নারীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তারাই হলেন আদি মানবী আদম এবং হাওয়া। তার মানে হচ্ছে মানব সভ্যতার পেছনে, মানব সভ্যতার বিনির্মাণে একজন নর এবং একজন নারীর ভূমিকা এই মানব সভ্যতার পেছনে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই পৃথিবীটা শুধুমাত্র পুরুষের মাধ্যমে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নর এবং এক নারী, এক আদম এবং এক হাওয়া, দুজনকে আল্লাহ তাআলা সৃষ্টির মূল উপাদান হিসেবে, মানব সভ্যতার মূল বুনিয়াদ হিসেবে আল্লাহ চিহ্নিত করে দিলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এটাও প্রমাণ করলেন যে মানব জাতির ইতিহাসে একজন পুরুষের যেমন সম্মান, একজন নারীরও তেমনি মর্যাদা এবং সম্মান। এবারে আপনারা বলুন, এই আয়াতে কারিমার আলোকে আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে পুরুষদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নারীদেরকেও সে আল্লাহই সৃষ্টি করেছেন। তাহলে নর এবং নারী, এই মানব জাতির মধ্যে একটা বড় শ্রেণী হলো পুরুষ, একটা বড় শ্রেণী হলো নারী। এই উভয় শ্রেণীর স্রষ্টাকে বলুন সবাই, এই গোটা মানব জাতির স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের অধিকার, তার সম্মান, তার মর্যাদা তিনি ভালো বুঝবেন, নাকি মানুষ হয়ে মানুষের অধিকার এবং সম্মান ভালো বুঝবেন? নিশ্চিতভাবেই আমরা বলবো যিনি মহান স্রষ্টা তিনি জানেন নর এবং নারীর সম্মান এবং তাদের মর্যাদা এবং তাদের অধিকার কোথায় লুকায়িত আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নারী পুরুষ গোটা মানব জাতির সকলের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তাআলাই পরিপূর্ণরূপে এই পৃথিবীতে তিনি বাস্তবায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব মানুষের নতুন করে কারো অধিকার প্রতিষ্ঠা করা, নতুন করে কারো সম্মান প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নাই। আমি খুব সিম্পল উদাহরণ দিয়ে বলি, যেই বিজ্ঞানী এই মোবাইলটা তৈরি করেছেন, যেই বিজ্ঞানী কম্পিউটার সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, যেই বিজ্ঞানী বিমানটা তৈরি করেছেন, সেই বিজ্ঞানী ওই সৃষ্টি সম্পর্কে, ওই বিজ্ঞান সম্পর্কে সবচাইতে ভালো অবগত অন্য সাধারণ মানুষের চাইতে, ঠিক না? এই জন্য আমরা দেখি একটা ভালো মোবাইল যখন আমরা কিনি, ভালো কেন, যে কোনো মোবাইল আপনি কিনবেন দেখবেন যে প্যাকেটের ভিতরে একটা আলাদা ক্যাটালগ থাকে, আছে না নাই? আছে। একটা মেডিসিন আপনি কিনবেন দেখবেন যে প্যাকেটের ভিতরে একটা পরিচিতি আছে, একটা ক্যাটালগ আছে, যেখানে বলে দেয়া আছে এই মেডিসিনটা কি কি জিনিস দিয়ে, কোন কোন উপাদান দিয়ে, কত পরিমাণ ডোজ দিয়ে এই মেডিসিন তৈরি হয়েছে, এটার ব্যবহার বিধি কি, এটা কোন রোগের জন্য কার্যকর, সব কিছু বিস্তারিতভাবে যিনি এই মেডিসিনটা তৈরি করেছেন তিনি তার বিধানাবলী, তার নীতিমালা ওই মেডিসিনের ভিতরে দিয়ে দেন। তার মানে হচ্ছে যে বিজ্ঞানী যা সৃষ্টি করেছেন তিনি ওই বিষয়টা সম্পর্কে অন্যদের চাইতে ভালো জানেন। এবারে তাহলে আপনারা বলুন, মানব সৃষ্টি করেছেন কে? নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? তাহলে এই নারী পুরুষ, এই মানব জাতির অধিকার, তার মর্যাদা, তার সম্মান, পৃথিবীর জীবনে তার শান্তি আর পরকালে তার মুক্তি কি করে হবে, কোন পথে হবে, কোন বিধান মানলে হবে, এই বিষয়গুলো কি আল্লাহ তাআলা ভালো জানেন নাকি পৃথিবীর মানুষ ভালো জানে? আওয়াজ দিয়ে বলুন, কে ভালো জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো ভালো জানেন। সম্মানিত হাজিরিন, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পুরুষের যেমন মর্যাদাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন, ঠিক কোরআনে কারীমের আয়াতে পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসের পাতায় পাতায় নারীদের সম্মান এবং তাদের মর্যাদা এবং তাদের অধিকারের কথা আল্লাহর হাবিবও বলেছেন। অথচ আমরা জানি, পৃথিবীর ইতিহাস আপনারা যারা পড়েছেন, আপনারা ইসলামের ইতিহাস যারা পড়েছেন, তারা আপনারা জানেন যে ইসলাম পূর্ব যুগে
আইয়ামে জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে নারীদের কি মর্যাদা ছিল, যেখানে একজন বাবা তার নিজ ঔরসে জন্মগ্রহণ করা কন্যা সন্তান জন্মগ্রহণ করবার পরে লজ্জায় মানুষের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না বলে, নারী বা কন্যা সন্তানের বাবা হয়েছেন বলে এই কন্যা সন্তান জন্মের পরে বাবা কি করত? জীবন্ত তার কন্যাকে নিজের হাতে কবর দিত। যেই আইয়ামে জাহিলিয়াতে একজন নারীকে পণ্যের মতো, দাসীর মতো তাকে ব্যবহার করা হতো, সমাজের ভিতরে নারীর কোনো মর্যাদা ছিল না। যেখানে আইয়ামে জাহিলিয়াতের এই কঠিন অন্ধকারাচ্ছন্ন যুগে নারীদের অবস্থা ছিল, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত এবং রিসালাতের এই চিরাগ নিয়ে যখন আল্লাহর হাবিব মক্কায় যখন তিনি আবির্ভূত হলেন, আত্মপ্রকাশ করলেন নবী হিসাবে, তখন তিনি বললেন, না, নারী জাতিদেরকে এভাবে করে জীবন্ত কবর দেওয়া এটি কবীরা গুনাহ, এটি অন্যায়, এটি পাপ। আমরা আমাদের কন্যাদেরকে এভাবে অন্যায়ভাবে জীবন্ত কবর দিতে পারি না। আল্লাহর হাবিব নারীদের সম্মান এবং মর্যাদা কত বেশি, আল্লাহর হাবিব বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে একজন সন্তানের জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীকে কোথায় নিয়ে গেলেন? একজন মাকে জান্নাতে যাওয়ার অধিকার মাধ্যম হিসাবে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ সেখানে পৃথিবীর যত জাতি আছে, যত ধর্ম আছে, আপনি যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সকল জাতি এবং ধর্মের মধ্যেই নারীদেরকে তারা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা ইতিহাস দেখি, হিন্দু ধর্মে আমরা জানি পৃথিবীর একটা প্রাচীনতম ধর্ম এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। এই ধর্মে নারীদেরকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে আমরা জানি। হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো। শুধু তাই নয়, স্বামী যখন মারা যেত তখন স্বামীর মৃত স্বামীর সঙ্গে তার স্ত্রীকে দাহ করা হতো, তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো, যেটাকে সতীদাহ প্রথা বলা হয়। এখন আমি জানি না যে এটা বৃহত্তর সনাতন ধর্মের ভিতরে কোথাও কোথাও চালু আছে কিনা, কিন্তু এটি তাদের ধর্মের একটা ঐতিহ্য ছিল, সতীদাহ প্রথা। বৌদ্ধ ধর্মে আমরা জানি, বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নারীকে সকল পাপের জন্য দায়ী হলো এই পৃথিবীর নারী সমাজ। নাউজুবিল্লাহ বলেন। বৌদ্ধ ধর্মে নারীদের ব্যাপারে বলা হয়েছে সকল পাপের জন্য দায়ী হলো নারী সমাজ। ইহুদি ধর্মে বলা হয়েছে সতী নারীর চেয়ে, একজন সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ শতগুণে ভালো। তারা বুঝতে পারলেন? একজন সতী নারীর চেয়ে পাপিষ্ঠ নারী শতগুণে ভালো। এটি হলো ইহুদি ধর্মের বক্তব্য। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে নারীরাই হলো নরকের প্রবেশদ্বার। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে নারীরা হলো জাহান্নামে ঢোকার প্রবেশদ্বার, জাহান্নামে ঢোকার দরজা হলো নারী। তার মানে হচ্ছে যত মানুষ, যত পুরুষ জাহান্নামে যাবে তার মূল কারণ কে? নারী। এটি বলা হয়েছে খ্রিস্টান ধর্মে। চীন সভ্যতায় বলা হয়েছে জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছুই নাই। এটি চৈনিক সভ্যতায় বলা হয়েছে। গ্রিক সভ্যতায় বলা হয়েছে নারী জগতে বিশৃঙ্খল ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস। এই পৃথিবীতে যত ভাঙা গড়া আছে আর এই পৃথিবীতে যত ফিতনা ফাসাদ আর বিশৃঙ্খলা আছে, সব কিছুর জন্য এককভাবে দায়ী হলো নারী। পৃথিবীর সকল ধর্ম নারীদেরকে এভাবেই মূল্যায়ন করে, অথচ ইসলাম সেখানে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন আল কারীমে, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে, নারীদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে ভালো আচরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আল্লাহ কি সুন্দর কথা বললেন। পৃথিবীর সমস্ত সভ্যতা এবং জাতিগুলো যখন নারীকে সকল পাপ আর জাহান্নামে যাওয়ার, নরকে যাওয়ার মূল কারণ হিসাবে, আর পৃথিবীর সমস্ত বিশৃঙ্খল পরিবেশের জন্য নারীকে যখন দায়ী করছে, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই পৃথিবীর কোন নর আর নারী যদি নেক আমল করে, যদি ভালো আমল করে, যদি কল্যাণমূলক কাজ করে, যদি আমলে সালেহ করে, ওয়াহুয়া মুমিন, এবং তারা যদি আল্লাহর উপরে বিশ্বাসী হয়, এক আল্লাহর প্রতি তারা যদি ঈমানদার হয়, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই একটি পবিত্র পরিচ্ছন্ন সুখময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাহলে এই আয়াতের মধ্যে পরিষ্কার করে দিলেন, দুনিয়ার নর পুরুষ যদি কোনো ন্যাক আমল করে তাহলেও সে যেমন ন্যাক পাবে, কল্যাণময় জীবন পাবে, সুন্দর জীবন পাবে, সওয়াব পাবে, ঠিক তেমনি ভাবে একজন নারীও যদি ন্যাক আমল করে, ভালো কাজ করে, তাহলে সেও আল্লাহ তাআলা তাকেও পুরুষের মতোই তাকে সওয়াব এবং কল্যাণ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, ইসলাম কি নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করেছে? বলুন, আওয়াজ দিয়ে বলুন, বৈষম্য করেছে? না, কখনো করেনি। সম্মানিত হাজিরিন, বরং ক্ষেত্রভেদে এটাই তো প্রমাণিত হয় কোরআন এবং সুন্নাহ দ্বারা। আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের চাইতে, পুরুষের মতো সমান অধিকার দেয় নাই, বরং নারীদেরকে পুরুষের চাইতে সম্মান এবং অধিকার বেশি দিয়েছে। জোরে বলেন, ঠিক না? নারীদেরকে ইসলাম সম্মান এবং মর্যাদা এবং অধিকার পুরুষের চাইতে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। অথচ এটা আমরা না বোঝার কারণে আজ পৃথিবীর নারীবাদীরা চিৎকার করে বলছে, নারী আর পুরুষের মধ্যে বৈষম্যের জন্য ধর্ম মূলত দায়ী। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ তাদের এই ধর্ম বলে তারা ইসলামকে টার্গেট করেছে। ওরা প্রমাণ করতে চায় কোরআনে কারিমের আইন এবং বিধান হচ্ছে নারী এবং পুরুষের বৈষম্যের জন্য মূল দায়ী। এই কথাগুলো আজ নারীবাদীরা বলতে চায়, চিৎকার করে বলতে চায়। সম্মানিত হাজিরিন, আমরা সেই কথাগুলো আজ একটু খোলাসা করার চেষ্টা করব। ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে নাকি ইসলাম নারীদেরকে জিতিয়েছে? আপনি দেখুন, তাদের যুক্তি হলো উত্তরাধিকার আইনে নারীদেরকে যা দেওয়া হয়েছে, কন্যাদেরকে যা দেওয়া হয়েছে, তার দ্বিগুণ দেওয়া হয়েছে ছেলেদেরকে। এ কথা কি সত্য না মিথ্যা? বলেন আপনারা, সত্য না মিথ্যা? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন উত্তরাধিকার আইনে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেছেন পুরুষের জন্য রয়েছে তা যা রয়েছে, অর্থাৎ নারী যা পাবে তার দ্বিগুণ, অর্থাৎ পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে কে? নারী। কন্যা যদি পায় 1 ভাগ, তাহলে পুরুষ পাবে, ছেলে পাবে 2 ভাগ। এই বিধানটা কার? বলুন সবাই, বিধানটা কার? ব্রিটিশ আইন? বাংলাদেশের আইন? এটা কি আপনার আমেরিকান আইন? এই আইনটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইন করে দিয়েছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে তার নারী, অর্থাৎ কন্যা। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা দিয়ে আজ নারীবাদীরা বলতে চায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, ইসলাম নারীকে ঠকিয়েছে, পুরুষ পাবে দ্বিগুণ, নারী পাবে অর্ধেক। এটা আমরা মানি না। অথচ তারা এটা বুঝতে পারে না যে আল্লাহ তাআলা এই জায়গাতে কেন পুরুষকে দ্বিগুণ দিলেন আর নারীকে আল্লাহ তাআলা আর অসংখ্য জায়গা থেকে তাকে সম্পত্তির মালিক করে দিলেন। এটা কিন্তু তারা দেখতে পায় না। একজন কন্যা, একজন স্ত্রী যেমন সে স্বামীর কাছ থেকে সম্পদ পায় কিনা? একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি সে পাবে। ইসলাম তাকে নির্ধারিত হিস্সা রেখেছে। বাবার কাছ থেকে সে সম্পত্তি পাবে না? পাবে। আবার সন্তানের সম্পত্তিও মা হিসাবে সে পাবে। তাহলে একজন নারী কখনো স্ত্রী হিসাবে সে পায়, একজন নারী কখনো সে বোন হিসাবে পায়, একজন নারী কখনো সে মা হিসাবে সম্পত্তির অধিকার পায়, ভাগ পায়। একাধিক জায়গা থেকে একজন নারীকে ইসলাম এই অধিকার নিশ্চিত করার পরেও নারীবাদীরা বলছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। একটু অ্যানালাইসিস করা দরকার। একজন পুরুষ যখন বিয়ে করে, বলেন তো আপনারা,
একজন পুরুষ বিয়ে করার পরে সে কি কোনো রকমে কি সম্পত্তির মালিক হওয়ার সুযোগ আছে? একটা সুযোগ আছে, যদি পুরুষ যদি শ্বশুর বাড়ি থেকে, কথা বলেন না কেন, যদি যৌতুক নেয়, তো যৌতুক নিলে পরে সে কিছু সম্পত্তির মালিক হতে পারে। কিন্তু ইসলাম কি যৌতুককে নেওয়াকে হালাল করেছে? সম্পূর্ণরূপে ইসলাম যৌতুক নেওয়াকে হারাম করেছে। কোন মেরুদণ্ডওয়ালা পুরুষ তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়ে করবে, এই পুরুষটা আসলে একটা মেরুদণ্ডহীন পুরুষ। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি বিয়ের পরে বলে শ্বশুর বাড়ির থেকে ফ্রিজ না হলে, টেলিভিশন না হলে আমি বিয়ে রাজি নই, আমাকে হুন্ডা দিতে হবে, আমাকে অ্যাপার্টমেন্ট দিতে হবে, আমাকে ফ্ল্যাট দিতে হবে, তাহলে বোঝা গেল এই পুরুষটা আসলে মূলত কোনো নারীকে বিয়ে করেনি, সে টিভি আর ফ্রিজকে বিয়ে করেছে। কথা বলেন না? ইসলাম সম্পূর্ণরূপে এটাকে নিষেধ করে দিয়েছে। তাহলে পরে একজন পুরুষ বিবাহের পরে তার কোনো মতেই সম্পত্তির মালিক হওয়ার সুযোগ নাই, বরং বিয়ে করার সাথে সাথেই একজন স্ত্রীকে তাকে কি দিতে হয়? বলেন কি দিতে হয়? কিনা জনম বাকি না নগদে দিয়ে দিলে ভালো? অনেকে আছে 20 লাখ টাকার মহারণা ধার্য করে মনে মনে নিয়ত করে এটা জনম বাকি রেখে দিলাম। আছে না নাই? আছে না নাই? এমনি খাতা কলমে রেজিস্ট্রির মধ্যে কয় যে ঠিক আছে আপনি 20 লাখ টাকা মহারণা, 10 লাখ টাকা উসুল লিখে দেন, 10 লাখ টাকা উসুল লিখে দেন। উসুল লেখাইয়া তারপরে স্ত্রীর হক নষ্ট করার মতো পুরুষ আছে না নাই? এরপরে বাকি যা থাকবে মনে মনে নিয়ত করে স্ত্রী তো আমার ঘরেই থাকবে, আমারটাই খাবে, তাকে আবার এটা দিতে হবে কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ে পরিষ্কার করে দিয়েছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মহারানা আনন্দ চিত্তে খুশি মনে এটা আদায় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী, একজন স্ত্রী, সে বিবাহের মাধ্যমে সে একটা মহারানার মালিক হয়ে গেল, আর টাকাটা চলে গেল ছেলের কাছ থেকে। তাহলে দেখুন, আপনি চিন্তা করে, বিবাহ করলেন একজন নারী আর পুরুষ, বৈধ সম্পর্ক হলো, টাকা কমে গেল পুরুষের, টাকার মালিক হয়ে গেল কে? নারী। মহরের মালিক হয়ে গেল একজন স্ত্রী, আর পুরুষটা সেখানে বিশাল অঙ্কের একটা টাকা তার কাছ থেকে চলে গেল। এরপরে বিবাহের মাধ্যমে যখন স্ত্রী তার কাছে আসলো, তার ঘরে আসলো, এরপরে তাকে রাখার, তাকে দেখার, তার ভরণ পোষণ, তার খাবার দাবার, তার চিকিৎসা, তার পোশাক আশাক সবকিছু করবার জিম্মাদারিত্ব কার? নারীর না পুরুষের? ভালো করে বুঝে বলেন, নারীর না পুরুষের? পুরুষের। ধরুন আপনি ওই নারী বা স্ত্রী, সে হয়তো ভালো কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে, মাসে 2 লাখ 3 লাখ টাকা স্যালারি পায়, উপরন্তু তার কাছে আবার 10 লাখ টাকার মহারণার টাকাও কিন্তু তার কাছে আছে। বিবাহের দিনই তার এই টাকার মালিক সে হয়ে গিয়েছে। আবার প্রতি মাসে সে কিন্তু লাখ লাখ টাকা সে কি করে? ইনকাম করে। আচ্ছা বলুন তো, এই পারিবারিক খরচ এবং পারিবারিক জীবনের ভরণ পোষণের জন্য নারী তার চাকরির টাকা থেকে পরিবারে খরচ করতে কি বাধ্য? আওয়াজ দিয়ে বলুন, বাধ্য? মাশাআল্লাহ, আপনারা তো ভালো পুরুষ, এত সুন্দর করে করে আপনারা কেমনে স্বীকৃতি দিচ্ছেন, সুবহানাল্লাহ। ভয় লাগছে না আপনাদের? সম্মানিত হাজিরিন মুআজ্জাজিন মুসল্লিয়ান, তার মানে হলো নারী চাকরির মাধ্যমে যে টাকা পাবে সেটাও সে পরিবারে খরচ করতে বাধ্য নয়। সে বাধ্য নয়, শরীয়ত তাকে বাধ্য করেনি। তাহলে দেখা গেল একজন নারী, একজন স্ত্রী বিবাহের মাধ্যমে মহারণার টাকা পেল, চাকরির মাধ্যমে তার মহারণা, আপনার একটা বড় অঙ্কের টাকা তার প্রতি মাসে আসছে, বাবার কাছ থেকে গিফট হাদিয়া পাচ্ছে, স্বামীর কাছ থেকে বিভিন্ন উপলক্ষে সে গিফট হাদিয়া পাচ্ছে, যাই সে পাচ্ছে না কেন সমস্ত টাকাগুলোই, সম্পদগুলোই তার গচ্ছিত থাকছে এই পরিবারের ভরণ পোষণের জন্য। তার একটা টাকাও তার খরচ করা লাগে না। আর স্বামী বেচারা, ওই যে বিবাহ করেছে, মহারণার টাকা দিয়ে তার শুরু, মহারণার টাকা দিয়ে এবার থাকতে জায়গা দিতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, এবারে স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবারের আয়োজন করতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে, দেশে না হলে দেশের বাহিরে নিতে হবে, লেখাপড়া করতে চাইলে লেখাপড়ার অধিকার তাকে দিতে হবে, সন্তান হলে সন্তানের ভরণ পোষণ দিতে হবে। এমনিভাবে একজন নারীর পিছনে মৃত্যু পর্যন্ত নয়, শুধুমাত্র মরার পরেও তার দায়িত্বভার একজন স্বামীর উপরে থাকে। ঠিক কিনা জোরে বলে? সম্মানিত হাজিরিন, তাহলে কি নারী কি জিতলো নাকি ঠকলো? নারী জিতে গেল। স্বামীর কাছ থেকে সে জিতে গেল, বাবার কাছ থেকে সে জিতে গেল, সন্তানের কাছ থেকে সে জিতে গেল, ভাইয়ের কাছ থেকে সে জিতে গেল, আত্মীয় স্বজনের সবার কাছ থেকে একজন নারী সম্মানিত হয়, তার নির্ধারিত হিস্সার সে মালিক হয়ে যায়।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওই পুরুষকে কেন দ্বিগুণ দিলেন? যেহেতু ওই স্বামী বেচারা, ওই পুরুষ বেচারাকে সারা জীবন তাকে খরচ করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় তাকে একটু বাড়িয়ে দিলেন। আর অন্যান্য বিভিন্ন জায়গা থেকে একজন নারীকে, স্ত্রীকে বহু গুণে বাড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কি নারীকে ঠকিয়েছে না জিতিয়ে দিয়েছে? ইসলাম নারীকে জিতিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল নারীদের কি বলা উচিত? আমরা সমান অধিকার চাই এটা বলা উচিত, নাকি বলা উচিত যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদেরকে সেই অধিকার ফিরিয়ে দাও? ঠিক কিনা বলেন? একজন নারী যদি সত্যিকারে বুঝে থাকে তাহলে তার এটাই বলা উচিত যে আল্লাহর কোরআন আমাদেরকে যা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, আমরা সেই অধিকার এবং মর্যাদা ফিরে পেতে চাই। তাহলে বোন, তাহলে নারী, আপনি অনেক জিতে যাবেন, আপনি অনেক জিতে যাবেন, যেই জিতার কোনো শেষ নাই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের তথাকথিত নারীরা তারা বলতেছে আমরা মর্যাদা অত বেশি চাই না, আমরা সমান অধিকার চাই। সমান অধিকার চাইলে আপনি ঠকে গেলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে তিনি পরিষ্কার করে নারীদের সম্মান এবং মর্যাদাকে তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যার মাধ্যমে নারী তার অধিকার নিশ্চিত হতে পারে, নারী তার অধিকারকে সুন্দরভাবেই পেতে পারে। আমি আপনাদের কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক সংস্কার কমিশন গঠিত হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়েছে, আরও বিভিন্ন কমিশন। তার মধ্যে একটা কমিশন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। আপনারা কি জানেন? জোরে বলুন, জানেন আপনারা? নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা দীর্ঘদিন গবেষণা করে, অ্যানালাইসিস করে, রিসার্চ করে এই কমিশন একটি প্রতিবেদন বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে এটা জমা দিয়েছে। আপনারা শুনেছেন তো? সবাই জানতে হবে, শুনতে হবে আপনাদেরকে, এবং এই খোঁজখবর রাখা লাগবে। এই প্রতিবেদন আমরা এটাকে প্রাথমিকভাবে আমরা সংস্কার এবং যে কোনো ভালো কাজের আমরা ইতিবাচকভাবে আমরা দৃষ্টি পোষণ করি, ইতিবাচক। কিন্তু খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি, নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমান গভর্নমেন্টের কাছে যেই প্রতিবেদন তারা উপস্থাপন করেছে, এই প্রতিবেদনের ভেতরে যতগুলো সংস্কারের পরামর্শ তারা দিয়েছে, অধিকাংশ সংস্কার পরামর্শ হলো কোরআনে কারীমের সাথে, কোরআনে কারীমের আইনের সাথে সাংঘর্ষিক। জোরে কোন ঠিক না? অর্থাৎ কোরআনে কারীম যেখানে বলেছে ছেলে যা পাবে নারী পাবে, কন্যা পাবে তার অর্ধেক, কন্যা যা পাবে তার দ্বিগুণ পাবে হলো ছেলে। আর এই কমিশন প্রস্তাব করেছে উত্তরাধিকার এই আপনার বিধানকে সংস্কার করে ছেলে আর মেয়েকে সমান দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখা গেল এই কমিশনের প্রস্তাবনা হচ্ছে আসলে সম্পূর্ণ কোরআনে কারীমের বিপরীত। কোরআনে কারীমের আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা এই কমিশন তো দূরে থাক, সারা পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহর কালামের কোনো আইনের কোনো পরিবর্তন, কোনো সংস্কার করতে পারে। ঠিক কিনা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে, বাংলাদেশের বৃহত্তর মুসলিম জনসংখ্যার সঙ্গে, তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে, তাদের কৃষ্টি কালচারের সঙ্গে, তাদের তাহজিব তামদ্দনের সঙ্গে এই সংস্কার কমিটির সদস্যদের আদৌ কোনো সম্পর্ক নাই। মূলত তারা এদেশের প্রতিনিধিত্ব তারা করে না, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধিত্ব তারা করে না। মূলত তারা পশ্চিমাদের কৃষ্টি কালচারকে এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের নাগরিকদের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে। ঠিক কিনা জোরে বলে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নারী বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন 2025 আমরা ঘৃণা পরে এটা প্রত্যাখ্যান করলাম, এই জাতি এটা প্রত্যাখ্যান করেছে। ঠিক কিনা জোরে বলে? এই প্রতিবেদন ডাস্টবিনে ফেলার যোগ্যতা রাখে না। যেখানে আল্লাহর কালামের সঙ্গে, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সংস্কার পরামর্শ আপনি দিয়েছেন, এটা এদেশের নাগরিকরা কখনোই গ্রহণ করবে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি হতবাক হয়ে যাবেন। তাদের এই সংস্কার কমিশনের পরামর্শ শুনলে আপনি হাসবেন। আমি কয়েকটা বলছি আপনাদেরকে।
তারা পরামর্শ দিয়ে এবং তারা শুরুতে ভূমিকায় বলেছে বাংলাদেশের নারীদের উন্নয়নের পথে, বাংলাদেশের নারীদের অগ্রগতির পথে, বাংলাদেশের নারীদের ডেভেলপের পথে সবচাইতে বড় বাধা হচ্ছে ধর্মীয় রীতিনীতি। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি এবার বুঝে নেন এই কমিশনের উদ্দেশ্যটা কি, এই কমিশন কারা করেছে, এই কমিশনের পেছনে হাত কাদের, আপনি ভালো করে বুঝে নেন। বাংলাদেশের ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তারা এই কথা তারা লিখিত আকারে দিয়েছে, বাংলাদেশের নারীদের অগ্রগতির পেছনে প্রধান বাধা হলো ধর্মীয় রীতিনীতি। তার মানে কি? তার মানে হচ্ছে তারা চায় বাংলাদেশকে ধর্মহীন সেকুলার একটি রাষ্ট্র ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করবার ষড়যন্ত্র এবং নীল নকশা তারা অঙ্কন করেছে। ঠিক কিনা জোরে বলেন? এদেশের মুসলমানরা বেঁচে থাকতে এটা কোনোদিন বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এটা এদেশের মানুষ কোনোদিনই মেনে নেবে না। শুনুন তারা কি কি বলেছে সেখানে। যত তারা কমিশন পরামর্শ দিয়েছে তার মধ্যে একটি পরামর্শ হলো তারা প্রস্তাব করেছে বাংলাদেশে আমাদের পারিবারিক আইন আছে না নাই? আছে, পারিবারিক আইন আছে। পারিবারিক আইনের মধ্যে আছে হলো বিয়ে, তালাক, তারপরে আপনার হলো ভরণ পোষণের যে আইনগুলো আছে সেটা ইসলাম ধর্মের বিশ্বাসী আমরা যারা মুসলিম আমাদের ধর্মেরটা একরকম, আবার হিন্দু ধর্মের যারা আছে তাদের ধর্মটা কি আমাদের মতো না তাদের ধর্ম মতো? তাদের ধর্ম মতো। খ্রিস্টান ধর্মের যারা আছে তাদের ধর্ম অনুসারে, তাই না? তাদের বিয়ে শাদী তাদের রীতিনীতি ওই ধর্মের আলোকে হয়। খ্রিস্টান ধর্মেরটা ধর্মীয় অনুসারে বিধান অনুসারে হয়, হিন্দুরা হিন্দু ধর্মের বিধান অনুসারে তাদের পারিবারিক নিয়ম কানুন। মুসলিম ধর্মের অনুসারে ইসলাম ধর্মের অনুসারে হলো মুসলিম পারিবারিক আইন। ঠিক কিনা জোরে বলেন? এই কমিশন প্রস্তাব করেছে বাংলাদেশে অভিন্ন পারিবারিক আইন তৈরি করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? অভিন্ন পারিবারিক আইন তার মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকল ধর্ম মিলে একটা জগা খিচুড়ি মার্কা একটা পারিবারিক উন্নয়ন আইন নীতিমালা তারা তৈরি করবার পরামর্শ দিয়েছে অভিন্ন পারিবারিক আইন নামে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাতন্ত্র বোধ কি আর কোন ধর্মের থাকবে? জোরে বলুন, কোন ধর্মের থাকবে? এই জন্য আমি মনে করি এদেশের যারা হিন্দু রয়েছে, এদেশের যারা খ্রিস্টান রয়েছে, এদেশে যারা বৌদ্ধ রয়েছে তাদেরও ময়দানে নামা উচিত, কারণ তাদের ধর্মীয় রীতিনীতিকে এই কমিশন মূলত আঘাত করে দিয়েছে। ঠিক কিনা ধরে বলেন? ইসলাম ধর্মের উপর তো আঘাত করেছেই, বরং ওই ধর্মের রীতিনীতিকেও তারা আঘাত করেছে। আমরা বিশ্বাস করতে চাই এটি আসলে ইসলামের বিরুদ্ধে গভীর একটা নীল নকশা। যদি বাংলাদেশে অভিন্ন পারিবারিক আইন যদি তৈরি করা যায় তাহলে ইসলামের স্বাতন্ত্র্যবোধ, বিয়ে শাদীর আর দরকার হবে না। নারী পুরুষ ওই পুষ্টিবাদের মতো পশুর মতো রাস্তায় দাঁড়ায়া জেনা এবং ব্যভিচার করবে। ঠিক কিনা জোরে বলে? পারিবারিক আইন বলে আর কিছু থাকবে না। আজ আমার সন্তান বিয়ে ছাড়া তারা কোনো বৈধ যৌন সম্পর্ক করুক, এটা একজন বাবা হিসাবে আমি চাই না। ঠিক কিনা? কিন্তু এই আইন যদি হয়ে যায়, আপনার আমার ছেলে আর মেয়েরা বলবে এদেশে আইন আছে আমার পক্ষে, আমি কার সঙ্গে যৌনাচার করব, কার সঙ্গে আমি আমার সেক্সুয়াল টেন্ডেন্সি এইটা আমি কার সঙ্গে চরিতার্থ করব, এটা তোমার বলার কোনো অধিকার নাই। রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, আমার স্বাধীনতা দিয়েছে। এইটা কার্যকর করবার জন্য আজ তারা অভিন্ন পারিবারিক আইনের তারা সংস্কারের সুপারিশ দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বুঝতে পারেন যে আমরা কোথায় আছি? গভীরভাবে আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করুন। আমেরিকাতে আমি গিয়েছি একাধিকবার, আমেরিকায় আমি বিভিন্ন স্টেটে আমি ঘুরেছি। আমেরিকার সবচেয়ে বড় প্রবলেমটা কি আপনারা বলেন তো? আমি আমেরিকার মুসলিম ভাইদের কাছে যায় জিজ্ঞেস করতাম। আমি বাফেলোতে গিয়েছি, আমি মিশিগান, তারপর নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক থেকে শুরু করে একদম আপনার মেক্সিকোর সীমান্ত পর্যন্ত আল্লাহ আমাকে নিয়েছেন। মেক্সিকোর সীমান্তবর্তী যে স্টেট সেটা হলো অ্যারোজিনা, অনেক দূরে, আমেরিকা থেকে প্রায় 7 ঘন্টা বিমান, নিউ ইয়র্ক থেকে 7 ঘন্টা বিমানে লাগে আমেরিকার আরেকটা স্টেটে যেতে। সুবহানাল্লাহ, দেশটা কত বড়!
অ্যারোজিনাতে আমি সব জায়গায় গিয়ে আমার মুসলিম ভাই বোনদের সঙ্গে আমি এই কথাটি জানবার চেষ্টা করেছি। আপনারা এত উন্নত একটা দেশে থাকেন, যেখানে কোনো অভাব নাই, যেখানে নিরাপত্তা আছে, যেখানে স্বাস্থ্য সেবার নিশ্চয়তা আছে, এত অধিকার, এত শান্তির দেশে বলা যায়, কোনো মানে দরিদ্র নাই, খাবারের অভাব নাই। আপনারা বলুন তো, আপনারা কি এই দেশে সুখে আছেন নাকি কোনো কষ্ট আছে? আপনাদের সমস্যা কোথায় একটু বলবার চেষ্টা করুন আপনারা। আমি অধিকাংশ ভাই বোনদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলেছে হুজুর এখানে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো, চিকিৎসা সেবা ভালো, সবই ভালো, কিন্তু আমরা একটা জায়গাতে বড় আতঙ্কের মধ্যে থাকি। সেটা হলো এই, আমার ছেলে এবং মেয়েকে নিয়ে তারা কি আসলে সত্যিকারে আমাদের পরে, আমাদের এই নেক্সট জেনারেশন, তারা কি আমাদের এই পরিচয় তারা কি ধারণ করবে নাকি করবে না, নাকি বলবে যে আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল। এই আতঙ্কের ভিতরেই আমরা আমাদের জীবন কাটাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে আজ পশ্চিমাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের পারিবারিক জীবন, পারিবারিক বন্ধন। আজকে সেখানে পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। সন্তান ছেলে মেয়ের বয়স যখন 18 হয়ে যাবে, 18 হওয়ার পরে আপনি বাবা হিসাবে আপনার কিচ্ছু বলার অধিকার নাই। এটা আমেরিকার আইন, আমেরিকার আইন। ছেলে আর মেয়ে যদি সেখানে আপনার জরুরি নাম্বারে ফোন দিয়ে দেয়, দেখবেন যত 20টা গাড়ি চলে আসছে আপনার বাড়ির সামনে। এরপরে বলবে কি হয়েছে, বাবা আমাকে ধমক দিয়েছে, বাবা আমাকে এই কাজের জন্য বাধা দিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলে আর মেয়েটাকে আমেরিকার নিরাপত্তা বাহিনী বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই হচ্ছে আমেরিকা, যেখানে পারিবারিক কোনো সিস্টেম নাই, কোনো বন্ধন নাই। আজ আমেরিকার সেই পশ্চিমারা, ওরা চায় মুসলমানদের জীবনে এত সুখ কেন, এত শান্তি কেন? অতএব শান্তি যদি বিনষ্ট করতে হয়, ওদের পারিবারিক জীবনটাকে ধ্বংস করে দাও। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রতিবেদনের মূল এজেন্ডা হচ্ছে পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশের উপরে চাপিয়ে বাংলাদেশের পারিবারিক প্রথাকে, পারিবারিক শান্তিকে বিনষ্ট করা। সম্মানিত মুসলিয়ানি কেরাম, এই কমিশনের প্রস্তাব এদেশের মুসলমানরা, একজন মুসলমান আল্লাহ বলনেওয়ালা একজন মুসলমান বেঁচে থাকতে এই কমিশনের সুপারিশ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এটা মেনে নেবার কোনো সুযোগ নাই, এটা মেনে নেবার কোনো সুযোগ নাই। আমরা সেখানে পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, সেখানে তারা কি বলার চেষ্টা করেছে জানেন? তারা আরো বলেছে, যেই সকল নারীরা, আপনার শব্দটা তো সুন্দর লাগে না, ভালো শব্দ কি আমি জানি না, যে সকল নারীরা ব্যভিচার করে অর্থের বিনিময়ে, আমরা তাদেরকে নানান শব্দ দিয়ে আমরা বিশ্লেষণ করি। তারা পরামর্শ দিয়েছে, সেখানে সুপারিশ করেছে, যে সকল যৌন আপনার কাজে যারা টাকার বিনিময়ে যারা এই ব্যভিচার করে, এদের এই কাজকে পেশার মর্যাদা দেওয়ার জন্যে। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এটাকে পতিতাবৃত্তি বলা যাবে না, এইটাকে পতিতাবৃত্তি বলা যাবে না, এইটাকে বলতে হবে যৌন কর্মী। জোরে কন্যা নাউজুবিল্লাহ, যৌন কর্মী বলতে হবে। আপনি চিন্তা করে দেখেন, যৌন কাজ এটা যে অবৈধভাবে করে, তাকে ইসলাম বলেছে এটা ব্যভিচার, এটা হারাম, এটা কবিরা গুনাহ। সেই হারামটাকে তারা জায়েজ করার জন্য তারা বলছে এইটাকে বলতে হবে যৌন কর্মী। আপনি চিন্তা করে দেখুন, এটি হারাম, এটি জঘন্য হারাম, কদর্যপূর্ণ কাজ, যা পৃথিবীর শুধু ইসলাম ধর্মে নয়, সকল ধর্মেই যেইটাকে নিকৃষ্ট পাপের কাজ মনে করে, ঠিক কিনা? সেই কাজটাকে তারা পরামর্শ দিয়েছে যে যৌন কর্মীদেরকে খারাপ চোখে দেখা যাবে না, তাদেরকে খারাপ চোখে দেখা যাবে না, এবং তাদের এই কাজকে নিন্দনীয় বলা যাবে না, বরং তাদের কাজকে যৌন কর্ম বা যৌন কর্মী হিসাবে তাদেরকে সামাজিকভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে কি দাঁড়ালো এই যে সামাজিকভাবে তাহলে ব্যভিচার কি হয়ে গেল? বৈধতা পেয়ে গেল। আপনি কোন পেশাকে যখন আপনি কর্ম হিসাবে রাষ্ট্র যখন স্বীকৃতি দিবে, তখন সেটা তো আর অবৈধ থাকবে না, সেটা তখন রাষ্ট্রীয় বিবেচনায় সেটা বৈধতা পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ব্যভিচারের মতো, জেনা ব্যভিচারের মতো একটা হারাম কাজকে সামাজিকভাবে যখন স্বীকৃতি দেওয়ার একটা পরামর্শ বা সুপারিশ করা হয়েছে, এটা এই জাতির সাথে কত বড় তামাশা, এর চাইতে আর মানে আশ্চর্যজনক কাজ কিছুই হতে পারে না।
আমরা এই কাজের নিন্দা করি এবং প্রতিবাদ আমরা জানাই। এইটা কখনো কোনো পেশায়, এই যৌন কাজটা কখনো পেশার মর্যাদা পেতে পারে না। এটা কোনো পেশা নয়, এটা কোনো বৈধ কোনো হালাল কাজ নয় যে এটাকে পেশার মর্যাদা দিতে হবে। তারা আরো বলেছে উত্তরাধিকার আইন সংস্কার করতে হবে। ছেলে আর মেয়েদের মধ্যে যে বৈষম্য, যেটা আমরা একটু আগে বললাম, এইটা সংস্কার করে ছেলে আর মেয়েদেরকে সমানভাবে তাদেরকে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তারা আরো সুপারিশ করেছে প্রতিবেদনে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে স্বামী স্ত্রী পারিবারিক জীবন যাপন করি আমরা, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। এর চাইতে সুখময় জীবন কি আর আছে? একজন ছেলে আর একজন মেয়ে, একজন নর এবং নারী, তাদের যৌন কর্মকে বৈধতার এই সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য ইসলাম যেটা পন্থা দিয়েছে সেটা হলো বিবাহ, নেকাহ। নেকাহ বা বিবাহের মাধ্যমে একটা ছেলে আর মেয়ে তাদের একে অপরের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ইসলাম এটা, এই পদ্ধতি ইসলাম দিয়েছে। তারা বলেছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী যদি কখনো তার স্ত্রীর কিছুটা মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে যদি তার সঙ্গে যদি স্বাভাবিক কনজুগাল লাইফ করেন, তাহলে এটাকে ধর্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পারেন বিষয়টা কি ভয়ঙ্কর? স্বামী তার স্ত্রী বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের বৈধ কাজ তারা করবেন, সেক্ষেত্রে সামান্য খুনসুটি আমাদের পারিবারিক জীবনে হয় না? হয় না? জোরে কোন হয় না? হয় না? একটু মনোমালিন্য হয় না? হয় না? আমাদের একে অপরের মধ্যে মান অভিমান হয় না? হয় না? তো মান অভিমান থাকে, এনেই তো স্বামী স্ত্রী একসাথে থাকে। কিন্তু কখনো যদি স্বামী যদি তার স্ত্রীর একটু মনের বাহিরে গিয়ে যদি আপনার স্বামী স্ত্রীর সঙ্গে যদি বৈধ সম্পর্কে যায়, তাহলে এই কমিশন সেটাকে বলে, এটাকে ধর্ষণ হিসাবে চিহ্নিত করা হবে। মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, বড় দুর্ভাগ্য, বিবাহের মাধ্যমে যে যৌন সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্ক হয়, এইটাকে ধর্ষণ হিসাবে দেখা হয়। আর পতিতাবৃত্তিকে আপনার বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়। জোরে কর নাউযুবিল্লাহ। আশ্চর্য ব্যাপার। আপনি ব্যভিচারকে হালাল করতে চায় আর বিবাহকে তারা নানানভাবে হারাম বা অবৈধ করতে চায়। এর চাইতে জঘন্য পরামর্শ আর সুপারিশ বাংলাদেশে আর একটা হতে পারে বলে আমরা মনে করি না। মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সবার কাছে আজকের জুমার খুতবায় মেসেজটি দিতে চাই। বাংলাদেশে আপনার এই জুলাই বিপ্লবের পরে যত সংস্কার কমিশন হয়েছে, আমি মনে করি আপাতত অন্তত এই নারী বিষয়ক সংস্কার কমিটির যে প্রতিবেদন তারা দিয়েছে, এটা দ্বারা তারা প্রমাণ করতে পেরেছে, সক্ষম হয়েছে যে আমি মনে করি বাংলাদেশের নারী বিষয়ক সংস্কারের আগে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের আগে সংস্কার প্রয়োজন। যারা কণ্ঠে কিনা, কারণ যারা এই কমিশনে আছে এরা বাংলাদেশের চিন্তা চেতনা কেউ লালন করে না। এরা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা চেতনা আদর্শকে কেউ লালন করে না। এরা মূলত পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ভূত এই জাতির উপর তারা চাপিয়ে দিতে চায়, ঠিক কিনা? সুতরাং আমরা এই কমিশনের সংস্কার চাই না, শুধুমাত্র এই পূর্ণাঙ্গ কমিশনের আমরা তাদের পদত্যাগ আমরা চাই, ঠিক কিনা জোরে বলে? এই কমিশন বাতিল ঘোষণা করতে হবে এবং এই প্রতিবেদন বাতিল ঘোষণা করতেই হবে। এই প্রতিবেদন বাংলাদেশে কোনোদিন কার্যকর হবে না ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এদেশের একটা মুসলমান বেঁচে থাকতে এই পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের চিন্তা চেতনা চাপিয়ে দেওয়া কমিশন এদেশের মুসলমানরা কোনোদিন মেনে নিবে না। এই জন্য আমাদের সচেতন থাকা দরকার। আগামী প্রজন্মকে ইসলামের উপরে রাখার জন্য, আপনার আমার ছেলে মেয়েকে সত্যিকারে আল্লাহর বান্দা বান্দি হিসেবে তাদেরকে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য আমরা মনে করি ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা এবং সেই অধিকারকেই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন দেখতে চাই ইনশাআল্লাহ। আর সেটি দেখবার জন্যে আরবিতে একটি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল এনাবা, কাঁটাযুক্ত গাছ লাগিয়ে তুমি কখনো আঙ্গুর ফল পাবে না। তার মানে সহজ বাংলায় যদি বলি, তেঁতুল গাছ লাগিয়ে কোনোদিন ফজলি আম পাওয়া যায় না।
এই তথাকথিত পশ্চিমাদের ভূত মাথায় নিয়ে যারা কাজ করে, এই কমিশন দিয়ে বাংলাদেশে নারীদের অধিকার আদায় করা যাবে না। এদেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং বিশ্বাসের আলোকে আগামী দিনে বাংলাদেশে নারীদের সংস্কার এবং তাদের কমিশন বা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো পরামর্শ আসলে সেটিকে আমরা বিবেচনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন এবং যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের জুলুম, যে কোনো ধরনের আপনার অপরিণামদর্শী সিদ্ধান্ত এই জাতির উপরে চাপিয়ে দিলে আমরা বিশ্বাস করি, আমরা মসজিদের মেম্বার থেকে আজ খুতবা দিলাম, এই খুতবা সারা জীবন মেম্বারে থাকবে না, মেম্বার থেকে এই খুতবা রাজপথের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক কিনা? অতএব সরকার যারা আছেন, সরকারে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই কমিশন বাতিল করতে হবে এবং সংস্কার কমিশনের সকল সদস্যদেরকে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।